আমরা পার্সেন্টেজ অধ্যায়ের অঙ্ক করছিলাম। আজকে আরো কয়েকটি বিগত বছরে বিভিন্ন পরীক্ষায় আসা অঙ্ক করব পার্সেন্টেজ অধ্যায়ের। 1 নম্বর অঙ্কে কি আছে? 1 নম্বর অঙ্কে আছে রুট ওভার, রুটটা একটু বড় হবে, রুট ওভার 2x এর 5% ইকুয়াল টু 0.01 হলে x এর মান কত? খুবই সহজ, ভাবতে পারলে। এবার 5% কথার অর্থ হলো 1 এর 20। 5% কথার অর্থ হলো 1 এর 20, অর্থাৎ পার্সেন্টেজের জন্য একটা 100 বসে। আগেই বলছিলাম পার্সেন্টেজ তুলতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এটা কাটাকাটি করলে 1 এর 20 হয়। তাহলে 1 এর 20 দিয়ে রুট ওভার 2x কে গুণ করলে রুট ওভার 2x বাই 20 হয়, ইকুয়াল 0.01 হয়। সেটা না করে আমরা কি করব? রুট ওভার একবারে 2x ইকুয়াল টু 0.2 বসিয়ে দিতে পারি। রুট ওভার 2x ইকুয়াল টু 0.2। 0.2 কেন হলো? এই 20 কে কাটতে গেলে এখানে একটা 20 দিয়ে গুণ করতে হতো আমাদের, আর এখানে একটা 20 দিয়ে গুণ করতে হতো। এই 20 কেটে যেত ভগ্নাংশ থেকে, ভগ্নাংশ ওঠানোর জন্য। তাহলে 20 দিয়ে 1 কে গুণ করলে 0.2 হয়। এবার আমরা রুট ওভার উঠাবো। আমাদের উদ্দেশ্য হলো এক্স এর মান বের করা। এক্স এর মান বের করার উদ্দেশ্য যদি হয়, তাহলে রুট না তুলতে পারলে তো আমরা এক্স এর মান বের করতে পারবো না। তাহলে আমরা কি করব? রুটটা তুলবো। রুটটা তুলতে গেলে কি করতে হয়? যেহেতু এদিকে আর এদিকে ইকুয়াল, তাই এদিকে এর ডাবল আর এর ডাবলও ইকুয়াল হবে। তাহলে এর স্কয়ার করে দিই, এর স্কয়ার করে দিলে এর স্কয়ার করে দিলে ইকুয়াল হয় দুটা। তাহলে রুট 2x স্কয়ার করলে রুট উঠে যায়, 2x থাকে। 2x ইকুয়াল টু 0.2, 0.2 গুণ করলে 0.04 হয়। কিভাবে হয়? 2/100, 2/10 দশমিক তুলে লিখলে এখান থেকে বলছি 0.2 এর স্কয়ার করলে 2/10, 2/10 ইন্টু 2/10। এই 10 কে 100 হয়, উপরে 4 হয়, 2 হওয়ার পর দশমিক, এই 0.04 হয়, তাই 0.04 লিখলাম। তাহলে x ইকুয়াল টু 0.02। এটাই উত্তর। কত নম্বর অপশন আছে? অপশন নম্বর ডি, এটাই উত্তর। পরবর্তী অঙ্ক কি আছে? 200 টাকার 200 টাকার 5% কত টাকার 15% সমান? 200 টাকার 5% মানে কত? ওই যে আগের মতো এই পার্সেন্টেজ তুলে দিলে এখানে 100 হয়। 5 কুড়িতে 100, 20 দিয়ে আবার এটাকে ভাগ করলে এটা নিচে 20 বসতো, 20 দিয়ে এটাকে ভাগ করলে হয় 6 কুড়িতে 100, অর্থাৎ 6 ইকুয়াল টু কত টাকার? এখানে এক্স টাকার মনে করি, তাহলে 15x বাই 100। এবার যদি বজ্র গুণন করি 15x, তাহলে x ইকুয়াল টু কি হয়? 600 বাই 15। কাটাকাটি করলে 4 15 60, একটা 0 40। তাহলে 40 কত নম্বর অপশনে আছে? অপশন নম্বর ডি। মুখে মুখে করা যায়। 6 এখান থেকে এর মান বেরোয় 6। কিভাবে বেরোয়? 1 এর 20, 20 দিয়ে আবার এটাকে ভাগ করলে, কাটাকাটি করলে 6 হয়। তাহলে 6 ইকুয়াল টু 15/100। ওখান থেকে x এর মান আমরা বের করে নিলাম 6 ইকুয়াল টু 15/100। এখান থেকে x এর মান বের করে নিলাম 40। এটাই উত্তর। পরবর্তী অঙ্কে কি আছে? কোন দোকানদার কি অনুপাতে প্রতি কেজি 15 টাকা ও প্রতি কেজি 12 টাকা দামের ডাল মিশ্রণ করে প্রতি কেজি 16 টাকা, 16.50 টাকায় বিক্রি করলে তার 20% লাভ হবে। কি আছে? প্রথম প্রকার ডাল দাম 15 টাকা কেজি, দ্বিতীয় প্রকার ডালের দাম 12 টাকা কেজি। এবার কি করবে? এই দুটো ডালকে মিশিয়ে বিক্রি করবে। কি অনুপাতে মিশিয়ে বিক্রি করলে তার 20% লাভ হবে? প্রতি কেজি বিক্রি করবে 16.50 টাকা। এটা একটা ক্রয় মূল্য ডালের, এটা একটা ক্রয় মূল্য, আর এখানে আছে বিক্রয় মূল্য। তাহলে এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বের করবো। কি করে বের করবো? এখানে 20% লাভ আছে, তাহলে 20% এখানে যদি লাভ থাকে, তাহলে কি করে করবো? 20% লাভ কথার অর্থ হলো 120 টাকা যদি বিক্রি করে, তাহলে তার ক্রয় মূল্য হলো 100 টাকা। অর্থাৎ 16.50 টাকা বিক্রি করলে তার ক্রয় মূল্য এখানে বের করবো। এই একটা শূন্য কাটলো, 5 দিয়ে কাটলে 5,
আর 2 দিয়ে কাটলে 5 দুগুণী 10, আর 2 দিয়ে কাটলে 6 দুগুণী 12। এবার 6 দিয়ে যদি এটাকে কাটি, 6 দুগুণী 12 থাকলো কত? 4, 45, 6 7 6 7 42, হাতে থাকলো 3, 5 6 30, 2 ঘর পর দশমিক, 2.75 ইন্টু 5, 5 দিয়ে যদি গুণ করি 5 6 30 শূন্য, 5 7 35, 36 37 38, 5 দিয়ে 5 5 25 5, আর থাকলো 2, 5 7 35 36 37 37, আর থাকলো 3, 5 দুগুণে 10 আর 3 13, 2 ঘর পর দশমিক। তাহলে যে ডালটা, এই ডালটা 16 টাকা 50 পয়সায় বিক্রি করবে, এর ক্রয় মূল্য হলো 13.70 টাকা। এখানে লিখবো 13.70। এবার এই 13.70 থেকে 13.70 থেকে এটা বাদ দেবো, নিচেরটা যদি বাদ দিই 12 টাকা, 13.70 থেকে 12 টাকা যদি বাদ দিই, তাহলে 13.75, 13.75, আর 5 কত 25 5, 13.75, 13.75 থেকে যদি 12 বাদ দিই, তাহলে থাকবে কত? 1.75, 1.75। আর এখানে এই বড়টা থেকে বাদ দেবো, এটা এই দুটোর মধ্যে এটা বড় না, এই দুটোর মধ্যে এটা বড়, এখানে বাদ দেবো 15 থেকে 13.75। কি হবে? এখানে 75 আছে, এখানে দুটো শূন্য আছে 15 পরে মনে হয়, তাহলে থাকবে হলো 25 হবে। এখানে অর্থাৎ এক থাকবে, 13 রাখি 14, 14 আছে কত? 15 হবে 1, 2 পর দশমিক। তাহলে সেই অনুপাত চেয়েছে, অনুপাত হবে 1.75 ইস্টু 1.25, 1.75 অনুপাত 1.25। তাহলে এখানে দশমিক আর দশমিক তুলে দেওয়া যায়, আর 25 দিয়ে কাটলে 8 25 200, তাহলে 7 25 175, আর 5 25 125, অনুপাত হবে 7:5। এটাই উত্তর, 7:5। কত নম্বর? 7:5, 3 নম্বর অপশন আছে, এটাই উত্তর। পরবর্তীতে অঙ্ক কি আছে? পরবর্তী কোন সংখ্যার 25% এর সঙ্গে 150 এর 30% যোগ করলে 75 হয়, সংখ্যাটি কত? কোন সংখ্যার 25% কথার অর্থ ওই যে 25/100 দশমিক ভগ্নাংশ শতকরা তুললে, তাহলে কাটাকাটি করলে 1/4 হয়। কোন সংখ্যার, ধরি কোন সংখ্যা মানে কি এক্স, এক্স এর 1/4, এই যে 4 25 100, 1/4, তাহলে x/4 ইকুয়াল টু 150 এর 30%, না ইকুয়াল টু না, এটা যোগ করতে বলছে। 150 এর 30% যোগ করতে বলছে, যোগ করবো। তাহলে 150 এর 30% কত হয়? 100 এর 30% মানে 100, আর 15 এর 30% হলো 15, তাহলে কত হয়? 30। 100 এর 30% হলো 30, আর 50 এর 30% হলো 15, তাহলে 30 আর 15 45, এখানে 45 যোগ হবে, 45 যোগ করলে এবার হবে ইকুয়াল 75, ইকুয়াল টু 75 টাকা, 75। এবার 4 x/4 ইকুয়াল টু, যদি 45 এদিক চলে যায় তাহলে কত হবে? মাইনাস হয়ে যাবে ওদিক গেলে, বাদ দিলে কত হবে? 40 50 60 70 30, বর্গীকরণ করলে x ইকুয়াল টু 3 4 12 120, এটাই উত্তর, 120। কত নম্বর অপশন আছে? 2 নম্বর অপশন। আজকে এই পর্যন্তই থাক।